ভুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছেড়ে আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তৈরি পার 24শে জুলাই থেকে 36শে জুলাই বা 5ই আগস্ট পর্যন্ত এই 14 দিন ছিল আমার জীবনের বিষাদময় অথচ তৃপ্তির খোরাক চালানোর কিছু সময়। দেশের এই ক্রান্তি লগ্নে আমি সবার আলোচনায় একটি বিষয়বস্তু হয়ে যাবো, এটা আসলে কখনোই আমি কল্পনা করিনি। তো সেই জন্য আমি আমার কাছে একটা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা একসঙ্গে এই উত্তাল সমুদ্র ছেড়া পালে একটি হাত ধরেছে। সেই হাল ধরার পর উন্মাদনার এই ঝড় তুফানকে পার করে স্বৈরাচার ঘটিয়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমি আমার নিজের অভিজ্ঞতার গল্প আর বলছি না, আমি আপনাদেরকে আরো অনেকবারই আমার এই একই অভিজ্ঞতার গল্প অনেকবারই শেয়ার করেছি। আমি বলতে চাই কিছু কথা। এই বৈষম্যহীন ফ্যাসিবাদহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা কিন্তু ধীরে ধীরে লালন করেছি এদেশের সবাই, এবং অবশেষে গত জুলাই আগস্টে যে স্বপ্নকে বাস্তবে রূপদান করেছে আমাদের তরুণ ছাত্র সমাজ এবং আমাদের জনগণ, সেখানে আমি আমার ক্ষুদ্র ভূমিকা রাখার যে সুযোগ সেটা আমাকে আল্লাহ দিয়েছেন, সেটার জন্য আমি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের সবাইকে যখন জালিমেরা দিশেহারা হয়ে জেলে ঢুকিয়েছে, অমানবিক নির্যাতন করেছে এবং বিভিন্ন প্রাণ, আমাদের অনেকের প্রাণ, তরতাজা প্রাণগুলোকে কেড়ে নিয়েছিল, সেই মুহূর্তে আমরা কিন্তু পিছপা হইনি। এবং আমার মনে আছে আমরা যখন আন্দোলন করি তখন আমার সামনে একজন ভাই ছিল, সেই ভাই হচ্ছে আপনার মাস্ক পরেছিল এবং হচ্ছে পেস্ট মুখে রেখে আমার সামনেই ছিল, কিন্তু হঠাৎ করে দেখছিলাম তিনি সামনে অনেক কিছু অগ্রসর হচ্ছিল। সেই অগ্রসর হওয়ার পরবর্তীতে কতক্ষণ পর দেখি তার লাশটা আমাদের সামনে এসেছে। তখন সেই মোমেন্টটায় মানে সেই মুহূর্তগুলো আসলে আমাদের অনেক বেশি ভাবায় এবং কল্পনা করে, কখনো আমরা এইগুলো হয়তো চিন্তাও করিনি বা এগুলো দেখতে হবে এগুলো কখনো হয়তো আশা করিনি। তো আমাদের এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের বিনিময়ে আমাদের দেশের প্রতি যে ভালোবাসার যে নজির দেখেছিল শহীদ আবু সাইদ ভাই, শহীদ ওয়াসিম ভাই, শহীদ শান্ত ভাই এবং শহীদ মুনতাসির রহমান আরিফের মতো ব্যক্তিত্বরা, সেই নজরানায় আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে জাস্ট সামিল হয়েছিলাম। তো সেই ক্ষেত্রে দেশের মানুষের মুক্তি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই মূলত আমরা এই কাজগুলো করেছিলাম। আমি কৃতজ্ঞতা জানাতে চাই সেই সকল আপামর ছাত্র জনতা, আমার ঢাকা কলেজের সম্মানিত ছাত্র শিক্ষক মহোদয়কে এবং শিক্ষার্থী ভাই ও বন্ধুদেরকে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য। আমরা এখন পড়ার টেবিলে ফিরে গিয়েছি এবং পড়ার টেবিলে মনোনিবেশ করেছি, সেই বিষয়টা আমাদের এখন থেকে মনে রাখা দরকার। তবে আমরা বলে দিতে চাই, আলেকজান্ডার সে কিন্তু ভারত বিভিন্ন রাজ্য জয় করেও সে যখন বাংলাদেশে এই সীমানায় এসেছিল, এই সীমানায় আসে আর আমাদের দিকে তাক করেনি। কেন তাক করেনি? কেননা সে জানে এই যে ওপারের যে মানুষ, তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের যে সাহস, সেই সাহসের উপর সে তার সাহসটাকে উপলব্ধ করেনি। আমরা সেই বিষয় নিয়ে অনেক বেশি জানি। তো আমরা শুধু পড়ার কেন্দ্রে পড়ে গেছি, আমরা পৌঁছে গিয়েছি, এখন আমরা আমাদের পড়াশোনায় মনোনিবেশ করেছি। তবে আমরা এই কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি নতুন কোনো ফ্যাসিবাদী শক্তি এই বৈষম্যহীন বাংলাদেশে নতুন করে মাথা দিয়ে উঠতে চায়, আমরা এক একজন শহীদ আবু সাইদ, এক একজন শহীদ ওয়াসিম, আমরা এক একজন শহীদ ফাইয়াজ এবং এক একজন শহীদ মুনতাসির রহমান আরিফের ভূমিকায় হয়ে আমার এই রাজপথের মন্দিরে করতে আমরা প্রস্তুত রয়েছি। সেই শহীদের রক্ত এবং আত্মবিশ্বাস এই দেশে আমরা চাই বাঁচার অধিকার, আমরা চাই কথা বলার অধিকার, আমরা চাই সকল ধরনের ন্যায্য অধিকার, এবং আমরা চাই কেউ যেন অন্যায়ভাবে গ্রেফতার না হয়, আমরা চাই কারো মায়ের ভুল যেন খালি না হয়, এবং আমরা চাই কোন ছাত্রদের মধ্যে যেন কোন্দল, মারামারি এগুলো যেন সৃষ্টি না হয়। এবং এই সকল বক্তব্যের মাধ্যমে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জুলাই গণঅভ্যুত্থান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।